আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আরেকটি বাটার দিয়ে ম্যাঙ্গো পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আর এই ম্যাঙ্গো পাউন্ড কেকটা একদম পারফেক্ট, দোকানের চেয়েও বেশি মজার করে কিভাবে বাসায় বানিয়েছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে পুরো ভিডিওটি ভালো লাগবে। আজকের এই পাউন্ড কেকটা বানানোর জন্য এখানে আমি ডিম নিয়েছি 8টি। এখন আমি এখানে ডিমটাকে বিট করে নিচ্ছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই বিটারটা কিনবো, ফাইনালি আমি এই বিটারটা কিনেই ফেললাম। তারপরে এখানে আমি প্রথমে ডিমটাকে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়ে 1.5 কাপের মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে বিটারটা খুলে 1 কাপ চিনি ঢেলে নিচ্ছি। তারপরে এখানে আরও হাফ কাপ চিনি আস্তে আস্তে করে আমি ঢেলে নেব। টোটালে এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আর মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। বিটারটা কিনেছি চট্টগ্রাম গোলাম রসুল মার্কেট থেকে। আর এই গোলাম রসুল মার্কেটে এখানে পাইকারি একটি দোকান থাকে। এই দোকান থেকে আমি 7,700 টাকা দিয়ে এই বিটারটা কিনেছি। তারপরে এখানে ডিমটাকে বিট হতে হতে আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। 3 কাপ নিয়েছি ময়দা, 3 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা আর হাফ চা চামচ নিয়েছি লবণ। এখানে যে 1 কাপ পরিমাণ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করতে হবে। তারপরে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে বাটিটা আমি সরিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমার বিটারটা অন ছিল আর ডিমটাও আস্তে আস্তে বিট হয়েছে। এখন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বিটারটা অফ করে খুলে নিয়ে তারপরে এখানে আমি প্যাচুলার দিয়ে আবারও মিশিয়ে বিট করে নিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় সেটা খেয়াল রেখে বিট করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কিন্তু একদমই বাজে হয়েছে, এক সাইডে পড়ে গিয়েছিল বিটারটা। আর পুরোপুরি বিটারটা কিন্তু আমার ভিডিওতে আসেনি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়েছি, কাঁটাটা খুলে নিচ্ছি। আর এই বিটার দিয়ে বিট করার কারণ হচ্ছে, যেহেতু আমি 8টা ডিম একসাথে বিট করেছি তাই খুব তাড়াতাড়ি বিট হয়েছে। এখন এই বিটারটা অফ করে দিয়ে এখানে ভ্যানিলা ইমালশন আর এখানে ম্যাঙ্গো ইমালশনটা দিয়েছি 1 চা চামচ 1 চা চামচ করে। তারপরে এখানে বাটারটা গলিয়ে বাটারটা দিয়েছি। তারপরে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো ইমালশনটা একসাথে ব্যবহার করার কারণ হচ্ছে টেস্টটা যাতে ভালো আসে। এখন সবগুলো শুকনো উপকরণ অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্যাচুলার দিয়ে মিশিয়ে নিব। আর প্যাচুলার দিয়ে মিশিয়ে নেওয়ার ভালোভাবে স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু শুকনো উপকরণগুলো খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এই ব্যাটারটা কিছুটা ঘন হয়েছে বেশি, তাই এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমি কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি আর কতটা পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকমভাবে ব্যাটারের ঘনত্ব এখানে আমি 4-5 ফুটা দিয়েছি ইয়েলো কালার, যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি তাই ইয়েলো কালারটা দিয়েছি কালারটা সুন্দর আনার জন্য। এখন কালারটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে 2টি মোল্ড নিয়েছি কাগজ দিয়ে তেল ব্রাশ করে। আমি এখানে একটি ছোট মোল্ড আর একটি বড় মোল্ড নিয়েছিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা বড় মোল্ডে হবে, তাই এখানে আমি ছোট মোল্ডটা সরিয়ে আরেকটি বড় মোল্ড সমান করে 2টি মোল্ডে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার ঢেলে নিয়ে তারপরে কাঠি দিয়ে গেটে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এখানে কিছু টুটি ফুটি দিয়েছি। টুটি ফুটিটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা যাতে একদম উপরের অংশটা খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তারপরে টুটি ফুটিগুলো দিয়ে ভালোভাবে ট্যাপ করে নেব। আজকের এই কেকটি আমি ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে 40 থেকে 45 মিনিট। 40 মিনিট বেক করে নেওয়ার পর আরও 5 মিনিট বাড়িয়ে দিয়ে টোটাল 45 মিনিট বেক করে নিয়েছি আজকের এই কেকটি। ওভেন থেকে বের করে সরাসরি এখানে আমি ব্রাশ দিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আর মিল্ক সিরাপটা কিন্তু সাথে সাথে দিলে এই কেকের টেস্টটা কিন্তু খুবই মজার হয় আর কেকটাও কিন্তু খুবই সফট থাকে। এখন গরম থাকা অবস্থায় আমি কেকটি মোল্ড আউট করে নিচ্ছি। সাইডটাকে উঠিয়ে মোল্ড আউট করে নিতে হবে। আর এই কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই দুটি মিলিয়ে কিন্তু এই কেকটি ছিল বরাবর 2.5 পাউন্ড। এখানে
1 পাউন্ড থেকে একটু বেশি হয়। আর এখানে আমি এখন ফয়েল পেপার দিয়ে ডেকে কেকটি ঠান্ডা করে নিব। আর কেকটি এভাবে ঠান্ডা করে নিলে কিন্তু কেকটা কিন্তু ড্রাই হবে না, শক্ত হবে না, একদম সফট থাকবে। ঠান্ডা করে নেওয়ার পর এখন এখানে একটি ব্লেড নাইফের সাহায্যে সমান করে আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আর এই কেকটি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এই কেকটি খুবই মজার হয়েছিল। আর যারাই খেয়েছে তারাই কিন্তু খুবই প্রশংসা করেছিল এই কেকটি। আর এই কেকটি কিন্তু আপনাদেরকে এখন একটি স্লাইস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।